আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে পারফেক্ট একটি দুধ চিতই পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করতে হলে কিন্তু আপনাদের পারফেক্ট একটি চিতই পিঠা তৈরি করে নিতে হবে। আর আমার চিতই পিঠা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তারপরে আপনাদেরকে দুইটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। খোলাটাকে কিন্তু ভালোভাবে গরম করে তারপরে কিন্তু মিশ্রণটিকে দিয়ে দিতে হবে এবং কি চুলার আঁচটিকে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত মাঝারি আঁচে রাখতে হবে। এই তো একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটি পিঠা তৈরি হতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। আবারও আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন যতবার পিঠাটা দিবেন ততবারই খোলাটাকে একটু তেল দিয়ে মুছে নেওয়ার জন্য, তাহলে কিন্তু পিঠাটা খুব সহজে চলে আসবে। এখানে আমি নিয়েছি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ এবং দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি এবং 3টি এলাচ সুন্দর একটি ফ্লেভারের জন্য, এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফ্রেশ কুড়ানো নারকেল। আর অবশ্যই কিন্তু নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই দুধ চিতই পিঠাটা খেতে আরো বেশি ভালো লাগবে। আমি যেহেতু খেজুরের গুড় দিয়ে আজকের দুধ চিতই পিঠাটা তৈরি করব, তাই এই পর্যায়ে কিন্তু আমি খেজুরের গুড় অ্যাড করব না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দুধটাকে কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট অল্প আঁচে জাল দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু চুলাটাকে অফ করে দুধটাকে আমি হালকা ঠান্ডা করে তারপরে কিন্তু খেজুরের গুড়টাকে অ্যাড করে দিচ্ছি। এভাবে কিন্তু বাসায় তৈরি করবেন, দেখবেন কোনো রকমের কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আজকের দুধে কিন্তু আমি 6টি পিঠা ভিজাবো। আর অবশ্যই পিঠাগুলো কিন্তু এরকম ফুলকো এবং জালিদার থাকতে হবে, তাহলেই কিন্তু আপনাদের দুধ চিতই পিঠাটা অনেক সফট এবং নরম তুলতুলে হবে। পিঠাগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এখানে আনা। আপনারা যখন এই পিঠাগুলোকে তৈরি করবেন তখন চেষ্টা করবেন শিরাটা আগে তৈরি করার জন্য, মানে একটি পিঠা বানাবেন এবং শিরায় দিয়ে দেবেন, তাহলে দেখবেন রাত অপেক্ষা করতে হবে না, 1 থেকে 2 ঘন্টায় কিন্তু আপনাদের দুধ চিতই পিঠাটা তৈরি হবে। এই তো আমি এক এক করে কিন্তু সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠার রেশিওটা এরকম ভাবে থাকবে, পিঠাগুলো কিন্তু নিচে থাকবে, দুধটা কিন্তু উপরে থাকবে। পিঠাগুলো কিন্তু আমি দুপুরে তৈরি করেছিলাম, 3 থেকে 4 ঘন্টা আমি পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাই কিন্তু পিঠাগুলো পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু আর সারা রাত অপেক্ষা করতে হবে না। এই তো ফিরে আসলাম 3 ঘন্টা পর। আর আশা করছি দেখে কিন্তু বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু নিচে আছে এবং দুধটা কিন্তু উপরে আছে। আর এরকম রেশিওতে কিন্তু দুধ চিতই পিঠাটা তৈরি করতে হয়। সেম রেসিপি ফলো করে যদি আপনারা বাসা তৈরি করেন, আশা করছি কোনো রকমের নিরাশ হবেন না। আমি মনে করি আর পিঠাটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। পিঠাটা কিন্তু আমি প্লেটে রাখতে গিয়েছি তখনই কিন্তু ভেঙে যাচ্ছে। আশা করছি আজকের সহজ এবং পারফেক্ট রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।